দিল থাম के बैठ जाओ। আজকে আমি রিভিউ করব খড়গপুরের রাজবাড়ি। তো খড়গপুরের রাজবাড়ি সেদিন গিয়েছিলাম, ছোট ছোট ভিডিও ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই রকম মেন গেট না 2-3টা আছে। তো ফার্স্টে এখানে নাম লেখাতে হয়, এই নাম লেখানোর জন্য আমরা সবাই চলে এলাম। তো এখানে নাম লিখিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। আমাদের নাম লেখানো কমপ্লিট। তো এবার এই মেন গেট দিয়ে আমরা এবার ঢুকলাম। এরকম মেন গেট আরও 2-3টে আছে, যাই হোক। তারপরে এরা এখানে পর্ব আছে হচ্ছে বরণ করার পর্ব। এটা ওরা সবাইকে করে, মানে ঢুকলেই এটা ওরা সবাইকেই করে। তো এটা হচ্ছে খড়গপুরের রাজবাড়ি, যেটা হচ্ছে একদম চৌরঙ্গির একদম সামনে। আর এখান থেকে মানে চৌরঙ্গি থেকে হার্ডলি ওই যদি বাইকে আসো 2 মিনিট, আর যদি হেঁটে আসো 5 মিনিট এরকম। তো তারপর হচ্ছে এই অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট দারুণ না? মানে প্রত্যেকটা জায়গায় মানে এত সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটা চেয়ার টেবিলে। আর প্লাস আমাদের চেয়ার টেবিলটাও খুবই সুন্দর সাজানো ছিল। তো দেখো আমি একটু ক্যামেরায় কয়েকটা ফটো ভিডিও অনেক কিছু তুলে নিলাম। ওখানে গিয়েছি আর নিজের ফটো ভিডিও তুলব না, এটা হতে পারে? তো আমাদের ফার্স্টেই চলে এলো এই ওয়েলকাম ড্রিঙ্কটা। এটা কিন্তু পুরো ওয়েলকাম ড্রিঙ্কেই ছিল, আমরা কিন্তু কোনো অর্ডার করিনি, আর এটার কিন্তু পেমেন্টও আমাদের কাছে নেয়নি। তো এই রাজবাড়ির ভিডিওটা পুরো আমি ভালো করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ এটা আমার খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকটা জায়গায় ওই যে মানে ফটো প্রিন্টগুলো ছিল না, যেগুলো হচ্ছে প্রিন্টিং টাইপের, ওটা এত সুন্দর, ওটা খুবই ভালো, মানে ভালো লেগেছিলো। প্রত্যেকটা 3-4টে ছিল, খুবই ভালো লেগেছে। আর হচ্ছে এই যে প্রত্যেকটা চেয়ার টেবিল খুব সুন্দরভাবে সাজানো। আর আমাদেরও এই দেখো কলা পাতা দিয়ে এটা দিয়েছে। আর ওয়েলকাম ড্রিঙ্কটা আমি পুরো শেষ করে ফেলেছি। আর ভাবলাম এই যে পেন্টিংগুলো তোমাদেরকে একটু ভালো করে জুম করে দেখাই। তো জুম করতে করতে ছবির কোয়ালিটি একটু খারাপ হয়েছে, জাস্ট অ্যাডজাস্ট করে নাও প্লিজ। তারপরে হচ্ছে এই যে আমি ভাবলাম যে একটু ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ প্রিন্টগুলো আমার খুব সুন্দর লেগেছে, প্রিন্টিংগুলো। তারপরে আমাদের চলে এলো এই যে যেগুলো আমরা অর্ডার করেছিলাম, এই মানে তন্দুরি রুটি আর চিকেন কষা। কারণ হচ্ছে ওখানে আমার অন্য কিছু আর খেতে ইচ্ছে হচ্ছিলো না, বিকেল টাইম তো। আর স্যালাড অর্ডার করেছিল। তাই যাই হোক, এই যে মানে চিকেন কষাটা দারুণ খেতে ছিল, মানে দারুণ মানে দারুণ, আমার খুবই ভালো লেগেছে। আর তন্দুরি রুটি যেমন হয় তো সেরকমই। আর এখানে সবথেকে যেটা ভালো লেগেছে এর অ্যাম্বিয়েন্সটা। আর এই যে একটা যে শরবত, এটাও কিন্তু ওরা ফ্রিতেই দিয়েছে। আর সবার লাস্টে এই যে 5 রকমের মশলা দিয়ে আমি নিয়ে নিয়েছি, প্লাস হচ্ছে 1 মুঠো আবার রেখেও দিয়েছি, জাস্ট তোমাদেরকে দেখিয়েও দিলাম। দেখতে খুব সুন্দর না? তারপরে দেখো এই যে সঙ্গীর অভাবে এইটাতে বসতে পারলাম না আর ফটো তুলতে পারলাম না। ভাবলাম এই যে এটা খাচ্ছি তো তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করি, তাই একটা ফটো তুলে নিলাম। লাস্টে বেরিয়ে আসার সময় একটা ফটো তুলে নিলাম। 2-3টে ফটো তোলার পর তারপরে আমার মনে হলো যে ওটা একবার ভালো করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কিন্তু আর ভিডিওটাই আর তোমার সঙ্গে অ্যাড করা হলো না। যাই হোক, পরে অ্যাড করে দেবো। তারপরে আমি চলে এলাম স্পেন্সারে, ওটা খড়গপুরেই ছিল। ওখানে কয়েকটা বাজার ছিল, তো করলাম। প্লাস এই ফলগুলোর প্রতি লোভ গেল, কয়েকটা নিয়েও নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে ভাবলাম একটু ভিডিও করে নিই। তো বেরানোর পথে দেখো কত প্যান্ডেল হয়েছে কালী পুজোর জন্য, 1, 2 অনেকগুলো হয়েছে খড়গপুরে। তো টাটা, বাই বাই, আজকের মতন টাটা।